ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলে না, চলে দিতেছেন। হাজরা পিছে পিছে দৌড়ায়, ইতিহাসের কিতাব লেখে হাজরা দৌড়াইতে দৌড়াইতে জান্নাতুল মুআল্লা কবরস্থান পর্যন্ত চলে গেছে, ওই পর্যন্ত গেছে আর কি, উপরের দিকে উঠতেছে। কষ্ট হইতেছে পিছন থেকে হযরত হাজেরা, হাজির বাংলায় আমরা ইতিহাসে লিখি হাজেরা, হাজির কি বলতেছে, হাজির যাও চলে যাও। হাজরা বলতেছে আল্লাহর খলিল কেন রাইখা যান, আমার এ তাকায় নাই দেখলেন, আপনার আদরের দুলালটা ইসমাইলকে এক নজর চায়া দেখেন না, ওরে লয়ে কেমনে থাকবো মরুভূমিতে। ইব্রাহিম তাও পিছনে তাকায় না। হযরত হাজেরা পয়গম্বরের বিবি তো বুঝা ফেলছে। হযরত হাজেরা বলে, স্বামী তাকাইতে হবে না, কথা বলতে হবে না, হাজেরা দেখতে হবে না, ইসমাইল দেখতে হবে না, শুধু এতটুকুন বলে দিয়ে যান, নিজের ইচ্ছায় রাইখা যান নাকি মহান আল্লাহর কোন নির্দেশে রাইখা যান। এই কথাটা বলার সাথে সাথে ইব্রাহিম শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে তুলে ধরেছে, কথা নাই, কিন্তু ইশারায় বুঝায় দিছে হাজেরা আমার ইচ্ছায় রেখে যাই না, আল্লাহর হুকুমে রেখে যাই। হাজেরা পেছন থেকে বলে, স্বামী সন্তানের কোনো চিন্তা করবেন না, আমি পাহারাদার। স্বামী গো পেছনে তাকাইবেন না, সোজা চলে যান, আপনি যারে খুশি করতে চান আমরাও তারে খুশি করতে চাই। ও স্বামী আমি আপনার সন্তান লইয়া আবার চললাম সফা মারওয়ার পাদদেশের নির্বাচিত জায়গায়, ততক্ষণ পর্যন্ত সেখান থেকে সরব না যতক্ষণ না আল্লাহর হুকুম না আসবে। আপনার রেখে যাওয়া জায়গায় আপনার বিবি আর আপনার সন্তান লাব্বাইক লাব্বাইক বলতে থাকবে। কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের সন্তানরা সেথায় লাব্বাইক বলতে চলে যাবে। দানা পানি খানা শেষ, পানির তালাশে সাফা মারওয়া দৌড়াইছে, এসে দেখে পায়ের মুরার নিচ দিয়ে জমজম চালু হইছে। আসল কথা হলো আল্লাহ তার হাবিব রহমাতুল্লিল আলামিন পাঠাইবেন, মক্কা সাজাইতে হইব না, তাই জমজম জারি করে দিয়েছেন পায়ের মুরার নিচ দিয়ে। মরুভূমির মাঝখানে মিষ্টি পানি পাওয়া গেছে, যেই পানির গুণ জমজম খাইলে পরে আর খানা খাওয়া লাগে না, এর ভেতরে গেজা আছে। জমজমের মূল্য কাউসারের চাইতে বেশি। এ কারণেই নবীজির সিনা যখন চাক করা হয়েছে, হযরত জিবরাইল জান্নাত থেকে সব আনছে, পানি আনে নেই। পিয়ালা জমজম পিয়ালা আনছে আসমান থেকে, জান্নাত থেকে ছুরি আনছে, সিনা অপারেশন নবীজির কাল্ব ধৌত করবে, যে পিয়ালায় কাল্ব রেখে ধৌত করবে, এটা জান্নাত থেকে আনছে, পানি আনে নেই। পানি জমজম, কারণ জমজম কাউসারের চাইতে আল্লাহর কাছে দাবি। আবে জমজম খুরদা বুদম আবে শোরা কায় খুরম পাদশাহি করদা বুদম পাসে বানি কায় কুনম পাদশাহি করদা বুদম পাসে বানি কায় কুনম। ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি জমজম হাতে নিয়ে এই কবিতা পড়তেন আর বলতেন, আল্লাহ এই মুখে জমজম দিলা, এই মুখে কাউসার ছাড়া আর কোনো পানি দিও না। কিন্তু আল্লাহু আকবার জোরে করে বলেন, এখানে তো জমজম দিছ, এখানে কাউসার ছাড়া অন্য আর কিছু দিবা না। আর এই জমজমের পানি হাতে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। জমজম দাঁড়িয়ে খাইতে হয়, দুনিয়ার সব পানি বয়ে খাইতে হয়, একটা পানি সম্মানে দাঁড়ায় কেবলামুখী হয়ে খাইতে হয় জমজম। এবার মক্কা নগরী মরুভূমি ছিল, এবার পানি পাওয়া গেছে, যেহেতু মিষ্টি পানি, গেজা পানি,
বসতি শুরু হয়েছে। এই পানি কিনে খাওয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছে। জমজম বিক্রি করে করে হাজেরা আর ইসমাইল কয়েক মাসে দুনিয়া গেছে, বসবাস শুরু হয়ে গেছে। এই খবর যাইতে যাইতে ফিলিস্তিনেও গেছে। এই ওইখানে খলিলুল্লাহর পায়ের মুরার নিচ দিয়ে জমজম বাইর হইছে রে। হাজেরার এখন যন্ত্রণা শুরু হয়েছে, কি করলাম কি হইল, সতীন তারাইলাম, এদিন জমজম জারি হইল। কিছুদিন পরে নতুন আদেশ, সারা খুশি হয়েছে এই আদেশে, মনে মনে যাক আমারও ছেলে নেই, হাজেরাও ছেলে থাকবো না, ওটা জব হয়ে যেতেছে। কারণ আল্লাহ নির্দেশ করছেন তোমার প্রিয় বস্তু ইসমাইলটা কুরবানি করো। ইব্রাহিম রওনা করেছে কুরবানি করার জন্য। মিনার ধুলাবালির দাম আল্লাহ তাআলা কুরবানির ইতিহাস দিয়ে বাড়াইছেন। এবং এই মিনা এত সাকিনা, রাজার রাজ প্রাসাদে রাজমহলে অত আরাম নাই, মিনা মুজদালিফার বাড়িতে ঘুমায় যত আরাম আছে। কারণ খলিলুল্লাহর প্রেমের ইতিহাসের বিছানা হলো মিনা। ছুরির নিচে সন্তান শুয়াইছে। কোরআন বলে আল্লাহ তাআলা ইব্রাহিমের পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছে। খলিলের সন্তান সরায়া দুম্বা জবাই করছে। পিতা পুত্র দিয়া বাইতুল্লাহ পুনর্নির্মাণ করবে বলে এবার নতুন নির্দেশ জারি করেছে। যেই কাবা ফিরিস্তা বানাইছে, যেই কাবা আদম বানাইছে, যেই কাবা শীষ বানাইছে, বাপ বেটা মিলা এবার ওই কাবা নির্মাণ করো। জিব্রাইল জায়গা দেখায় দিছে, এই জায়গা দিয়ে খোদেন। খনন করছে আর বাবা আদমের ইট রাখা নিশানা পেয়ে গেছে। বাবা আদম কেমনে ঘর নির্মাণ করেছে, কয় ফিট বাই কয় ফিট ইট পেয়ে গেছে। আল্লাহ কয় এই ইটের উপরে ইট রেখে খলিল তুমি নির্মাণ করো। এবার খলিল কাবার দেয়াল উঠাইছে, এবার দোয়া করতেছে, আয় আল্লাহ ঘর বানাইতেছি, ঘরটা কবুল করে ফেলান। আল্লাহ ঘরকে হেফাজত করবেন, কবুল করেন। নূহ নবীর প্লাবনে যেমন এটা ডাক্কা দিয়েছেন, আমি নির্মাণ করতেছি, এটা ডাকবেন না, এটার হেফাজত আপনি করবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। ঘর খালি কবুল করায় না, ঘরের মাটিগুলারও কবুল করায়, সব কবুল করায়। এবার এই শহর কবুল করায় দিছে। শেষ কথা কয় রব্বানা বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ওগো আল্লাহ, শেষ নবী যারে পাঠাইবা আমার ইসমাইলের রক্তে পাঠাই দিও। কাবাও নির্মাণ হয়েছে, শেষ নবী ইসমাইলের রক্তে আসবে, এটাও কবুল হয়েছে। এই খবরগুলো সারা শোনার পরে সারা বলে আল্লাহর খলিল আল্লাহর কাছে সে আর একটা ছেলে আনন যায় না, আর এক ছেলে আনছে, নাম রাখছে ইসহাক। সারা বলে ইসমাইলের জন্য কাবা বানাইলেন, ইসহাকের জন্য কিছু বানান যায় না, দোয়া করেন না, অনুমতি চান না। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, ইসমাইলকে মক্কায় মসজিদুল হারামে রেখেছ, খলিল ফিলিস্তিনেও আর একটা কাবা বানাও, তুমি এটার ইমাম হবে ইসহাক। সাহাবীরা বলে ওগো আল্লাহর নবী, কাবার নির্মাণ আর আকসা নির্মাণের মাঝখানে কত বছরের ফাসলা, কয় বছরের ব্যবধান? দুনো ঘরের নির্মাতা ইব্রাহিম, এক ঘরে ইসমাইল ইমাম, আর এক ঘরে ইসহাক ইমাম। কয় বছরের ব্যবধান? আল্লাহর
রাসূল বললেন 40 বছরের ব্যবধান। কত বছর? 40 বছর আগে নির্মাণ হয়েছে মক্কাতুল মুকাররমা, 40 বছর পরে নির্মাণ হয়েছে মসজিদুল আকসা। মসজিদুল আকসার ইমাম ইসহাক, ইসমাইলের রক্তে নবী পাঠানো বন্ধ, ইসহাকের রক্তে নবী আসছে। 10,000 পয়গম্বর মসজিদুল আকসাকে কেবলা বানায় নামাজ পড়ছে, যাদের ভেতরে মুসা আলাইহিস সালাম আছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে। ইহুদ নাসারারা মনে করে এই মসজিদুল আকসা তাদের। 10,000 পয়গম্বর এই আকসার দিকে ফিরে নামাজ পড়েছে। আসলে তো এই আকসা তাদের না, আকসা ইব্রাহিমের। আর ইব্রাহিমের ছেলের বাপের সম্পদের মালিক কি? সন্তানেরা দখলদারিত্বের লড়াই। ওরা বলে আকসা আমার, আমি বলি আকসা আমার। আর আল্লাহ বলে হাবিব শুধু মক্কা আপনার না, আকসাও আপনার। এ কারণেই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদুল আকসা। ইমামতি খালি মক্কায় আপনার না, আকসাও আপনার। আকসাকে কিবলা বানায় যত নবী নামাজ পড়েছে সবাইরে আপনার মুক্তাদি বানায় নামাজ পড়ায়া আকসা থেকে কাবায় ডেকে আনলাম, আকসা থেকে আরশে ডেকে আনলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে আকসায় ইমামতি করলেন। কেন নবীজিকে আল্লাহ তাআলা আকসায় নিলেন? আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই মাটিটা বরকতপূর্ণ মাটি, আল্লাহর নিদর্শন আছে, এগুলো দেখাইতে নিছে। নবীজিকে দেখায় বুঝায় দিলেন এটা আপনার, মক্কা আপনার, ফিলিস্তিনও আপনার, মদিনাও আপনার। শুধু তাই নয়, রাসূল হিজরত করে মদিনায় আসার পরে 16 মাস 17 দিন, 15 মাস 17 দিন অথবা 10 মাস 17 দিন আল্লাহর রাসূল মসজিদুল আকসার দিকে নামাজ পড়লেন। এই লম্বা সময় নবীজিকে নামাজ পড়ায়া সারা দুনিয়ার মুসলমানদের আল্লাহ তাআলা মসজিদুল আকসা তাদের কিবলা বানায় দিলেন। এবার বলুন, শুধু হারাম পাহারা আমার জিম্মায় না, আকসা পাহারাও আমার জিম্মায়? আকসার জন্য খালি গাজার মুসলমানরা রক্ত দিবে, আমরা না। কারণ আকসা শুধু গাজার নাকি আমার? ফকিহদের একটা ফায়সালা শুনে আমার আলোচনা শেষ। ফকিহদের একটা সিদ্ধান্ত হলো, সারা দুনিয়ার মুফতিদের ফায়সালা হলো, পৃথিবীর মাশরিকে যদি কোনো নারী শহীদ হয়ে যায়, কোনো মহিলার গায়ের রক্ত যদি ঝরে যায়, তাহলে মাগরিবে দাঁড়ায় থাকা একজন মুসলমানের উপরেও জিহাদ ফরজ হয়ে যাবে। মাশরিকে কোনো মুসলিম নারীর রক্ত ঝরেছে, কারণ ইন্নামাল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, মুসলমানরা এক দেহের মতো। পৃথিবীর পশ্চিম প্রান্তে যদি কোনো নারী শহীদ হয়ে যায় আর পূর্ব প্রান্তে যদি কোনো যুবক দাঁড়ায় রয়, এই যুবকের জন্য তার বোনের রক্তের বদলা নেওয়ার জন্য জিহাদ ফরজ হয়ে যাবে। সুতরাং আকসা কার? আকসা রক্ষা করার জন্য জিহাদের জন্য তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার আছেন হাত তোলেন তো দেখি। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক, আমাদের পুণ্যভূমি আকসা রক্ষা করুক। আল্লাহ তাআলা মক্কার আজমত বুঝার এবং আকসার আজমত বুঝার তৌফিক জমিনের হার হার মুসলমানদের দান করুক। মুসলিম ভাই ভাই তাদের হক বুঝার তৌফিক আল্লাহ দান করুক, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আকসার পাশে সর্বাত্মকভাবে দাঁড়ানোর জন্য তৌফিক দান করুন, আমিন। বাংলাদেশকে আল্লাহ তাআলা জুলম ও সিতম থেকে রক্ষা করুন, আমিন। এই দুইটি জমিনের সাথেই আমাদের সম্পর্ক, এবং উভয় জমিনের কাবা নির্মাতা আমার বাবা ইব্রাহিম খলিল। এটা নিজে নয়, শুধু সন্তানকেও শিখাইতে হবে, তাহলে সন্তান বুঝবে আকসা আমার, মসজিদুল আকসা আমার। আল্লাহ তাআলা ইসলামের ইতিহাস থেকে ইসলামের হক হুকুক, ইমানি হক হুকুক বুঝার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। আল্লাহ তাআলা এই মজমাকে কবুল করুক, যুবকদের মেহনতকে কবুল করুক, এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক।
أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين আল্লাহ সুন্দর একটি সংগঠন যারা মুনকারাতের বিরুদ্ধে সংগ্রামকারী 9 বছর ব্যাপী তারা বৈশাখী কুসংস্কারের মোকাবেলায় কোরআনের আলোচনা মহাসম্মেলন কায়েমকারী রব্বুল আলামিন 2 দিন ব্যাপী সম্মেলনটাকে কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ এই সম্মেলনে যারা অংশগ্রহণ করেছে যারা শ্রম দিয়েছে অর্থায়ন করেছে সব কবুল করে নাও সংগঠনের প্রত্যেকটা সদস্যকে কবুল করে নাও কিছু সদস্য ইন্তেকাল হয়েছে কবুল করে নাও কিছু সদস্য অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও ইয়া আল্লাহ যারা প্রবাসী তাদের জিন্দেগিতে বরকত দাও ইয়া আল্লাহ ব্যবসায়ীর ব্যবসায়ে বরকত দাও চাকরিজীবীর চাকরিতে বরকত দাও ইয়া আল্লাহ মজমাকে প্রতি বছর কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বহু উলামা হযরতরা এর সাথে জড়িয়ে রয়েছেন সকল আলেমদেরকে কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ এই মুহূর্তে আকসার মুসলমানদের কথা আমরা ভুলি নাই ইয়া আল্লাহ মসজিদুল আকসার কথা ভুলি নাই গাজার মুসলমানদের কথা ভুলি নাই আল্লাহ মদদ পাঠায়া দাও মদদ পাঠায়া দাও বাংলার জমিনে শান্তি দাও ভারতের মুসলমানদেরকে ইয়া আল্লাহ নাজাত দাও ইয়া আল্লাহ ভারতকে মুসলমানদের জন্য স্বাধীন পূর্ণভূমি স্বাধীনতা আবার ফুরায়া দাও আল্লাহ মুসলিম ঐতিহ্যকে আবার প্রতিষ্ঠা করে দাও রব্বুল আলামিন দেশে জাতির জন্য তুমি কল্যাণের ফয়সালা করো বাংলাদেশে ইসলামী হুকুমত কোরআনের হুকুমত কায়েম করে দাও রব্বুল আলামিন দিন বুঝার তৌফিক দাও দিন মানার তৌফিক দাও অনেকের মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা তাদের মা বাবারে মাফ করে দাও যাদের মা বাবা অসুস্থ তাদের সুস্থ করে দাও যাদের মা বাবা আছে খেদমত করার তৌফিক দান করো সন্তানদের নেককার বানায়া দাও আওলাদ ফরজন্দদেরকে আমাদের জন্য সাদকায়ে জারিয়া বানায়া দাও আল্লাহ এই মুহূর্তে আমাদের সালাম প্যারা নবীর রওজায় আতহারে পৌঁছায়া দাও রব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখায়া দাও اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدي إنك على كل شيء قدير اللهم اكفناه بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين